কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খাজির, মানে যারা আমরা খিজির আলাইহিস সালাম কই, মূলত শব্দটা হলো খাদির। তো খাজির আলাইহিস সালামেরই মূলত নাম। যাই হোক, তো উনি চলার পথে একটি এলাকায় একটা ভেঙে পড়তেছে দেওয়াল, সোজা করে দিছে। সংক্ষেপে বলতেছে আর কি, মানে ওখানে আছে খাজির আলাইহিস সালামকে মুসা নবী জিজ্ঞেস করছে, এই মহল্লাবাসী আমরা একটু খাবার চাইলাম, আমগরে দিল না, মেহমানদারি করলো না, এক গ্লাস পানিও দিল না আমগরে, আমনে আরো তাগো ভাঙা দেওয়াল, মানে পড়ে যাইতেছে কাঠ হওয়া দেওয়াল, আমনে আরো তাগো সোজা করে দিলেন, তাদের উপকার করলেন। তখন তিনি বলছিলেন মুসা নবীকে, শোনো, এই কাঠ হইয়া যাওয়া দেওয়ালটার নিচে একজন ইমানদার নেককার বাবা মা তাদের এতিম সন্তানের জন্য, দুইটা এতিম বাচ্চার জন্য তারা এখানে মাটির নিচে সম্পদ স্বর্ণ রৌপ্য পুঁথা রাখছে। এটা যদি এখন পড়ে যায় আর এর উপরে যদি মাটি পড়ে যায়, তাহলে হয়তো একটা সময় ওরা, এই বাচ্চাগুলো সাবালক হইয়া ওইটা খুঁজে পাবে না। এই জন্য আমি ওয়াল সোজা করে দিছি। কেন? তাদের বাবা মা ছিল নেককার। এই জন্য বাবা মার নেককার হওয়ার বরকতে, সালেহাইন এর বরকতে পরবর্তী প্রজন্ম তারা পর্যন্ত উপকৃত হয়েছে। আমাদের দেশে মুরব্বীরা এটা বোঝে। আগের দিনে কইতো কেউ ফিসলা খাইতে গিয়া পড়ে নাই, মারাত্মক ব্যথা পায় নাই, কিন্তু ফিসলা খাইছে ধরেন, তো মানুষে বলতো, আমগো গ্রাম অঞ্চলেও দেখতাম, তার উপরে কোনো তার মুরব্বীর দোয়া ছিল, আল্লাহ নেতে এত বড় বিপদের থেকে কি করছে, বাঁচাইছে। তাহলে পূর্বপুরুষের দোয়ায় পিছনের পরবর্তী জেনারেশন ভালো থাকছে। অতএব তোমরা এটা মনে রাখো,